কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে থেকে আমি আবার ফেরত আসলাম আপনাদের মাঝে। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। আপনারা ভাবছেন আমি কোথায় ছিলাম? আসলে ব্যাপারটা হচ্ছে আমি আমার পরীক্ষার জন্য অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আমি আপনাদের বলছিলাম যে এথিক্যাল হ্যাকিং কোর্সটি চালু করব সেই বিষয়ে। তো এই কোর্সটি চালু করার ১ম ভিডিও হচ্ছে আজই। আজকে থেকে এই ভিডিওটি আমরা শুরু করব। তো আজকের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার ভিডিওটি হচ্ছে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং? হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং? তো আর হচ্ছে কি লাগে এথিক্যাল হ্যাকিং করতে সবকিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং? চলুন ১ম এ একটা সংজ্ঞা দেখে আসি যে হোয়াট ইজ হ্যাকিং? এখানে দেওয়া আছে হোয়াট ইজ হ্যাকিং? এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংক্ষিপ্ত সংজ্ঞা। যেখানে হ্যাকিং বলতে মূলত কোনো ডিভাইসের নেটওয়ার্ক বা সিস্টেমের অনুমতি প্রকাশ বা নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়। একজন হ্যাকার সেই ব্যক্তি যিনি এই প্রক্রিয়া সম্পন্ন করেন। এটা একদম সিম্পল একটা কথার মাধ্যমে আমরা বুঝে নিলাম যে হ্যাকিং মূলত কোনো ডিভাইসের সিস্টেমের বাগ খুঁজে বের করে সেটাকে সমাধান করা, এটা হচ্ছে হ্যাকারের কাজ। একজন ব্যক্তিগত কাজেও করতে পারে বা কোনো অন্য কারোর কাজেও করতে পারে, এটাকেই হ্যাকিং বলে। এটা হচ্ছে একটা সিম্পল উদাহরণ দেখে আসি। ১ম এ সহজ একটা উদাহরণ ধরুন, আপনার একটি দরজার লক। যদি যদি সেই লকের কোড কেউ ভেঙে ঘরে প্রবেশ করে তাহলে সেটাকে হ্যাকিং বলে। এটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ। এর চেয়ে সহজ উদাহরণ নেই। হ্যাকিং এটাই। এরপরে হ্যাকিং হচ্ছে সাধারণত ৩ প্রকার। একটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং, ম্যালিশিয়াস হ্যাকিং, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। এবার আমরা এই ৩টার বিস্তারিত জানব যে হ্যাকিং ৩ প্রকার। ৩ প্রকার ১ম এ জানব এথিক্যাল হ্যাকিং কি? এথিক্যাল হ্যাকিং আইন এবং সুরক্ষামূলক উদ্দেশ্যে কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, এটাকেই এথিক্যাল হ্যাকিং বলে। যে এটার আরেকটি নাম আমরা বলতে থাকি হোয়াইট হ্যাট হ্যাকার। সিম্পলি যারা মালিকের অনুমতি নিয়ে তার ওয়েবসাইট বা কোনো প্ল্যাটফর্মকে বাগ খুঁজে বের করে সেটা সমাধান করে। সিম্পলি এটাই হচ্ছে এথিক্যাল হ্যাকিং। আর তারপরে হচ্ছে ম্যালিশিয়াস হ্যাকিং। এটা কি? এটা সাধারণত ক্ষতি করার জন্য করা হয়। একদমই খারাপ কাজ করে যারা, মানে হ্যাকার, যাদের আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকিংও বলে থাকি নামে পরিচিত। যেমন ডেটা চুরি করে বা ভাইরাস ছড়ানো, এই ধরনের অনেক খারাপ কাজ আছে। সেগুলো হচ্ছে এই ম্যালিশিয়াস হ্যাকাররা করে থাকে। তো বুঝতেই পারছেন হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। এটা কি? এটা হচ্ছে মাঝামাঝি। অনুমতি ছাড়া প্রবেশ করলেও তারা ক্ষতি করে না, বরং সমস্যাগুলো সমাধান করে। আমি ১ম এ ভাবছিলাম যে আমরা শিখবো হচ্ছে এথিক্যাল হ্যাকিং। কিন্তু যে না, আমরা আমাদের যে ধারণা সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা শিখবো হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। তাই কোর্সের টাইটেল পাল্টিয়ে দিয়েছি। আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং সম্পূর্ণ ফ্রি কোর্স ২০২৫ এ। ঠিক আছে? তো আমরাই হব গ্রে হ্যাট হ্যাকার। যারা অনুমতি ছাড়া প্রবেশ করবে কিন্তু যে কারো ক্ষতি অবশ্যই করবে না। এরপরে কি আছে? এরপরে জানবো হ্যাকিং শেখার জন্য যেসব বিষয় জানা জরুরি। চলুন জেনে আসি। ১ম ধাপ, বেসিক কম্পিউটার নলেজ। আশা করি আপনাদের সকলেরই বেসিক কম্পিউটারের ধারণা আছে। বেসিক কম্পিউটার কি? মনে করেন হ্যাকিং শেখার আগে কম্পিউটার অপারেটিং সিস্টেমের ধারণা থাকতে হবে। বেসিক স্কিল হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, এগুলো জানাই আছে আপনাদের। কমান্ড লাইন, সফটওয়্যার ইনস্টল এবং কনফিগারেশন। কমান্ড লাইন যদি আপনাদের না জানা লাগে, ওই যে যেটা হচ্ছে সিএমডি বা এই টাইপের হচ্ছে কমান্ড লাইন বোঝায়। যদি না জানা থাকে তো আমি অবশ্যই জানিয়ে দেব, সমস্যা নেই কোনো প্রকার। আমি এটা নিয়ে ভিডিও বানাবো। ২য় ধাপটা দেখি। ২য় ধাপ হচ্ছে লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ধারণা এবং একদমই এক্সপার্ট হওয়া লাগবে না, কিন্তু যা শেখা লাগবে। এইখানে দেয়া আছে হ্যাকিং এর দক্ষতা অর্জনে কোডিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কোডিং ছাড়া আপনি হ্যাকিং কল্পনাও করতে পারবেন না। কিন্তু যে অনেকেই বলে যে আ হ্যাকার হতে গেলে কোডিং এর কোনোই প্রয়োজন হয় না। এরকম করেই হ্যাকিং শেখা যায়। আসলে না। মনে করেন পাইথন, সিএসএস এই ধরনের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। মোস্ট পপুলার হ্যাকিং শেখার জন্য এই ৪ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হয়। পাইথন, সি প্লাস প্লাস,
সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল তার জন্য আমাদের মোটামুটি লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগবে। অবশ্যই আমি এগুলো নিয়েও ভিডিও বানাবো। যতটুকু আপনাদের শেখা দরকার আমি ততটুকুই শিখাবো। এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে নেটওয়ার্কিং নলেজ। নেটওয়ার্কিং সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা লাগবে। অবশ্যই এখানে দেখুন কি জানতে হবে? সিম্পল দেয়া আছে আইপি অ্যাড্রেস, ডিএনএস, সাবনেটিং আরো কিছু আছে ফায়ারওয়াল, ভিপিএন। আমি অবশ্যই আপনাদের সকল বিষয়গুলো বিস্তারিত একটা ভিডিও বা ২ টা ভিডিওয় আমাদের এই নেটওয়ার্কিং নলেজে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো ১ম ভিডিও আমরা নেটওয়ার্কিং নিয়েই করব। চতুর্থ ধাপটি দেখি। লার্ন এ অপারেটিং সিস্টেম। অবশ্যই হ্যাকাররা সাধারণত সময় লিনাক্স বা খালি লিনাক্স ব্যবহার করে। আপনারা এই নাম তো অবশ্যই শুনেছেন। যারা হ্যাকিং করতে চাচ্ছেন অবশ্যই লিনাক্স আর খালি লিনাক্সের নাম শুনেছেনই। তারপর আছে ওপেন সোর্স বা কাস্টমাইজ। হ্যাকিং টুল ব্যবহার করা অনেকই গুরুত্বপূর্ণ। হ্যাকাররা কেন হ্যাকিং ব্যবহার করে? এই টুলগুলো হচ্ছে মনে করেন ওপেন সোর্স। মানে আপনাদের কোনো প্রকার বাধা দেবে না কোনো কিছু করার জন্য। তার জন্য এই অপারেটিং সিস্টেমগুলো অনেকই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা শিখব। তারপরে ৫ম ধাপটি দেখি। ৫ম ধাপ সাইবার সিকিউরিটি বেসিক। মনে করেন আমাদের সাইবার সিকিউরিটি বেসিকও ধারণা রাখা লাগবে। মনে করেন আপনাকে কেউ যদি হ্যাক করে ফেলে তো সেক্ষেত্রে আপনারও তো সেটা বাঁচা লাগবে। তার জন্য সিকিউরিটি প্রসেসটাও অনেক ভালো থাকা লাগবে। এটাও আমাদের অনেক কিছু জানবো এই এক ভিডিওতেই এটা কমপ্লিট করা যাবে। সমস্যা নেই। তারপরে ৭ম ধাপ, ৬ষ্ঠ ধাপ এটা হচ্ছে হ্যাকিং শেখার জন্য কি টুল জানা দরকার। পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক আছে, তারপর নেটওয়ার্ক অনেক বিষয়গুলো আছে। পাসওয়ার্ড ক্র্যাকিং। এরপরে ৭ম ধাপ নৈতিকতার গুরুত্ব। এথিক্যাল অফ হ্যাকিং। হ্যাকিং এর উদ্দেশ্য অবশ্যই ইতিবাচক হতে হবে। এথিক্যাল হ্যাকিং এর নিয়মকানুন মেনে চলুন। কোনো ক্ষতিকর কাজ থেকে বিরত থাকুন। এই ৩ টা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা হব গ্রে হ্যাট হ্যাকার। তো সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার খারাপ কাজ করব না। অনুমতি ছাড়া প্রবেশ করলেও আমরা কখনোই কারো ক্ষতি করতে চাইবো না। ঠিক আছে? অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। মাথায় রেখে কোনো প্রকার খারাপ কাজে আপনারা জড়িত হবেন। এরপরে দেখি কি আছে। তো এরপরে আর কোনো বিষয় নেই। সিম্পল বিষয়। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন যে আপনারা এর পরবর্তী কোন ভিডিওটা চাচ্ছেন। আর লাইক তো অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ। বাই।